2000 টাকা নিয়েছে, এই 2000ই পাইছি। আমি এখানে ওষুধ কোম্পানিতে আসছিলাম, উনারা মেবি ওই দালাল পার্টি তাদেরকে ধরবে। আমার কলিগ আটকাইছিল, আমার কলিগ আটকাইছিল, আমি ওকে বাঁচাইতে আসছিলাম, আমাকে এখানে নিয়ে আসছে। দালাল বানাই দিচ্ছেন, কি করবেন বলেন? না, আমাকে দালাল বানাই নেই, আমাকে আমি বলছি, আমি পরিচয় দিছি, আমাকে বলছে ঠিক আছে ওকে। আমার বিষয় হচ্ছে আপনি আমার নাম মাকসুদা বেগম, আমার নিকনেম আরিফা রহমান। আর কি বলেন? গণমাধ্যমে রাগান্বিত না, আপনারা যাদের ছবি তুলতেছেন সবাই কিন্তু এখানে দালাল হয়ে আসেন, সেটা আপনাদেরকে জানতে হবে। যেখানে দালালকে, ভালো মানুষকে, আর চোরকে, বাটপারকে, সেটা আপনি জানবেন না। আসলে কি অভিযুক্ত আর কি সেটা আপনি জিজ্ঞাসা করেছেন। আপু, আপনি তো প্রথম থেকেই দেখলাম যে সেনাবাহিনী যখনই আপনাকে আটক করেছে তখন থেকে আপনি বেশ উত্তেজিত, এই বিষয়টা কেন? আপনি যদি সাসপেক্ট না হয়ে থাকেন সেটা তো। আমি উত্তেজিত না, আমি আসছি আমার কলিগকে বাঁচাতে। আমার কলিগকে আটক করছে, আমি আমার কলিগকে নিতে আসছি, আমাকে আটকাই দিছে। আপনার কলিগ যদি দোষী সাব্যস্ত না হয়ে থাকে তাহলে তো যথাযথভাবে ব্যবস্থা নিয়ে তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন। হ্যাঁ, সেই ব্যাপারে আপনি ওভাবে কথা বলেন। আপনি গণমাধ্যমে সবার সাথে একসাথে সবার ছবি তুলতেছেন, সবার একসাথে কথা বলতেছেন। আপনি তো প্রথম থেকে দেখছি যে। হ্যাঁ, প্রথম থেকে কেন বলতেছেন আপনি বুঝলেন না? আইডি কার্ডটা কই? আপনি না আপনি কি করেন? আর কি আইডি কার্ড? আপনার আইডি কার্ড? আমার আইডি কার্ড নাই। আপনার আইডি কার্ড না থাকলে কিসের ইয়া? বুঝি নাই। আমার যা বলার দরকার আমি ওখানে বলে দিয়েছি, ওনাদের কাছে বলে। বাবা আছে, বাবারে নিয়েছিল আমি বরিশাল থেকে, জালুকারি থানা, জেলা জালুকারি থানা, টাকা নিয়েছিল 2000। আমি 2000 টাকা পাইছি। নিচে 4টা রিপোর্ট দিয়েছে, 4টা রিপোর্ট আমার সে দেখাইয়া, আমার তো এই রিপোর্টের কাগজ তার কাছে আছে, তো রিপোর্টের কাগজ পাই নাই, তা আমি টাকা পাইছি। এই রিপোর্টে 2800 টাকা আপনার ই আছে, এর মধ্যে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টে পাইছি আমি 2000 টাকা। 2000 টাকা নিয়েছে, এই 2000ই পাইছি। রিপোর্টের কাছে, এর কাছে আমার কাছে। হ্যাঁ, অনেক খুশি আমি, অনেক ধন্যবাদ। এই যে সাংবাদিক ভাইয়েরা ধরার উদ্ধার কারণে আমি অনেক খুশি। আমার রুগুল্লা ফোন দিয়েছে, ওদেরকে যে 2000 টাকা যে আপনি ইয়ে করছিলেন কেন? উনি ফোন দিয়ে টেস্ট করতে আনছিল, তার থেকে আপনি 2000 টাকা কেন নিয়েছেন? টেস্ট করার জন্য। আপনি তো তার টাকা ফেরত দেন নাই। টাকা নিয়ে গেছে, এখন তো দিচ্ছেন। না, উনি তো টেস্ট করার জন্য দিচ্ছিল ভাই, বলতে না কেন টেস্ট করে দিব, টাকা ফেরত দিব কেন? আমি এখন বলছে টাকা ফেরত দিতে, আমি দিয়ে দিচ্ছি। বাকি যেটা ডিসকাউন্টের টাকা সেটা আপনি কেন রেখে দিয়েছেন? না, ওটা নিচে তো 2000 টাকা, নিচে 2000 টাকা। কত টাকা ছিল? মোট কত টাকা দিয়েছিল? 2000 টাকা দিয়েছি। টেস্টে কত টাকা গেছে, কত টাকা ডিসকাউন্ট পেলেন? ভাই 2000 টাকা দিয়ে 2000 টাকা ফেরত দিয়ে দিচ্ছি আমি। 2000 টাকা ফেরত দিচ্ছি। হ্যাঁ, ওই স্যার ম্যাজিস্ট্রেট স্যার বলছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোট কতজন আপনারা আজকে অ্যারেস্ট হয়েছেন? আমি জানি না, আমি অ্যারেস্ট হয়েছি। আপনাকে মূলত কেন ধরছে বলেন? আপনাকে ধরছে কেন? আমাকে ধরছে কেন বলেন, আপনি বলেন কি কারণে ধরছে? আপনি এখানে মূলত কি করেন? আপনি এখানে মূলত কি করেন? এখানে প্যাথোলজি কাজ করতাম আমি। সেই জন্য না, না আমাদেরকে আলাদা দিয়ে পুরো আমার শুধু ধরছে গেট দিয়া। আমি সাম অপরাধ, আপনার আইডি কার্ড দেন, কি যার টান আইডি কার্ড সব নিচে ফালা দিচ্ছে স্যার। আমার হ্যাঁ, ঢাকা মেডিকেল স্টাফ স্যার, যে আমার সাপ্লাই ইন্ডিয়ান খাতা। আপনার আইডি কার্ডের তো অর্ধেক যত নারাজ বলুন তত টাইট কথা বলেন ভাই প্লিজ অনলাইন সব সিঙ্গেল লাইন নাম তো এই সবাই পিছনে যান সাইকেল নিয়ে তারা কিন্তু পালায় যায়। আমি কিন্তু যে কোম্পানিরই হোক তার মানে কেন একটা লোক আর্মির অভিযান চলছে দেখে অন্য একটা মানুষকে সতর্ক করবে, বরং আর্মিতে গিয়ে বলা উচিত সে আমাকে সরাসরি বলছে পালান মানে ডাক্তারের নামটা কি বলেন আবার বলেন। ডাক্তার এখানে মিডিয়া আছে সবাই কোন মিডিয়া আছে জোরে বলেন আমাদের রুমে আছে অ্যাডমিটেড পেশেন্ট না নামটা বলেন জানা করা উচিত কোন পিডি কি নাম বলেন উনি রিলিজ দিয়েছে রিলিজ নিয়ে স্যার পিজি থেকে গেছে পড়ছে
ওনার সাথে এটা কি সম্পর্ক? ওনারাই স্যার যে এখানে লালবাগ ইউনিভার্সিটি অথবা মেরিনোভাতে স্যার দিলে ওই পরীক্ষাগুলো আমাদের করে আমাকে বলছে স্যার যে কার্ডগুলো দিয়ে দিলে ওনাদের সুবিধা হবে রোগীদের, কারণ এখানে অ্যাড্রেসটা লেখা আছে। এই জন্য রোগীরা এভাবে সেবা নিতে আসে। স্যার আমি আপনাকে প্রাইভেট হসপিটালে যখন প্রাইভেট করে দেন তখন তো সমস্যা। জি স্যার আমি আপনাকে স্যার এটাই বলতে চাচ্ছিলাম স্যার, আপনি একটু বললেন যে একটু দাঁড়াও, এই জন্য স্যার আমি এরকম বলতে পারছি না। এটা ছাড়া খালি কি উনি নাকি আরো কোনো ডাক্তার আছে? স্যার উনি বলছে যে এটা দিয়ে কারণ উনি আমাদের আগে মানে মেইন ছিল। আর কে কে আছে? আর কি স্যার এটা আমি বলতে পারি না। আমার আইডি কার্ড সাথে ছিল, তখন বলছে আপনি কে, আমি বলছি আমি স্টাফ, আমি ওয়ার্কার, রান্না আইডি কার্ড, আমি বলছি আমার গাড়িতে আইডি কার্ড, আমি যে সত্যি করবো এমএলএসএসআর পদ আছে নাকি? এখন তো অফিস সহায়ক। ওইটা আগে কাট করা তো, হ্যাঁ হ্যাঁ এটা আমার আগে করে যখন চাকরি, কত বছর চাকরি করছেন? 2004 মানে কাজ ছিল না, পরে কাট হয়ে আবার আচ্ছা, এই যে ওনাকে আলাদা রাখেন, আমরা এটা যাচাই করা দরকার। এই যে 15 দিন ধরে কাজ করছেন কিন্তু 6 মাসের জেল খাটার মতো কাজ। অপরাধ স্বীকার করছেন? স্বীকারোক্তির ভিত্তিতে আপনাকে 1 মাসের কারাদণ্ড দেবে। স্বীকার করছেন অপরাধ? ভবিষ্যতে এর অপরাধটা বলেন। ডাক্তারের যে সময় রোগী দেখেন আপনার ওই সময় যে ডাক্তারের গিফট দিয়ে ডাক্তারকে ব্যস্ত রাখি, ডাক্তারকে দেখে না। 1 2 3 4 5 6 7 8 8টা নাম্বার থেকে আপনার কাছে একদিনে কল এসেছে। একটু বোঝেন বিষয়টা। 8টা নাম্বারের মধ্যে আপনার 6টা নাম্বারই আননোন। আমার কথাটা হচ্ছে আমি কি প্রত্যেকটা নাম্বারে কল দিব? অবশ্যই এনারা কারা? এরা হচ্ছে আমার একজন পরিচিত বন্ধু আছে, আর ওনারা তারা আমি ফোন ধরতে পারি না এখন সকালে। আপনার নাম্বারে 6 জনের কল এসেছে। আমি আমার ধারণা স্যারের কাছে বা আমার কাছে এত কল আসে না। আমরা এই যে 8টার মধ্যে 6টাই আননোন নাম্বার, এটা একটু তাহলে ব্যাখ্যা করবে এটা কারা? এখানে কোনো কাজ করে না, এখানে করি কিন্তু এটা অবৈধ। কিন্তু ওনারা এই 8টা নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছেন জরিমানাটা দিয়ে যাবেন না, জরিমানা আপনার 1 সপ্তাহে 2 দিন মুভমেন্ট পায়, তাহলে আপনি কি করবেন? চেক করবো আমাদের কষ্ট কয়বার এসছেন? আমার এটা 5 মিনিটের কাজ, 5 মিনিটের আমি যদি সত্যি কথা বলেন শাস্তি কম দিবে, আপনি যদি মিথ্যা বলেন সিসিটিভি চেক করে আপনাকে এটা বের করা মানে চুটকির ব্যাপার। আপনি বলেন সত্যি কথা আমি আসছি রোজা রেখে তো যে মিথ্যা বলে যে অপরাধী সে রোজা আমার দেখে কি আমি এগুলো ম্যাডাম একে নিয়ে কেউ এসে 800 দিয়ে